মাতা পিতা হিসাবে তো আপনারা দায়িত্ব পালন করেন না। মেলা ঠেলাতে পৌঁছে দেন, পাঠিয়ে দেন নিজের ছেলে মেয়েকে। জালসা শুনতে তো পাঠান না, মেলা ঠেলা পাঠান। আপনার মেয়ে বেপর্দা হয়ে বেরিয়ে এসেছে, লিপস্টিক পাউডার লাগিয়ে মেকআপ করে বেরিয়ে এসেছে, আপনার মাতা পিতা হিসাবে কোনো দায়িত্ব নেই? আমি যে এতগুলো হাদিস বর্ণনা করছি, আপনার মাতা পিতা হিসাবে আপনাকে জিজ্ঞাসা করা হবে না? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো, তোমাদের মধ্যে প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আপনার মেয়ে লিপস্টিক পাউডার লাগিয়ে বিউটি পার্লার থেকে এসে এই মেলা ঠেলা আসে জালসার নামে, দিনী সভার নামে, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি আপনার মেয়েকে নিষেধ করেছিলেন কি করেছিলেন না? আপনার ছেলে এই মেলায় আসে অন্য মেয়েকে ধাক্কা মারার জন্য, এটা সত্য কথা। এই মজলিসে আপনাকে খারাপ লাগবে শুনতে, কিন্তু সেই রাস্তাতে যখন আপনি বের হবেন সেইগুলো নিজের চোখে আপনি দেখতে পাবেন। ধাক্কা মারার জন্য আসে অন্য মেয়েকে, সেই ছেলে যখন বের হয় বাড়ি থেকে, আপনার মাতা পিতা হিসাবে আপনার দায়িত্ব নেই? আপনি এতটাই কাপুরুষ, আপনি এতটাই মূর্খ, নিরক্ষর, মূর্খামির পরিচয় দেন যে আপনার কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, যদি আপনি দায়িত্ব পালন করার পর সে বেয়াড়া হয়ে যায় তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার আমার দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব যদি পালন না করেন তাহলে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামত দিবসে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা কিছু চান তিনি সৃষ্টি করে থাকেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা জ্ঞানী এবং শক্তিশালী, যে কোনো কাজ করার বিষয়ে ক্ষমতাবান। এই হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। এই আয়াতের অনুবাদের দিকে যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে জীবনের তিনটি ধাপকে বর্ণনা করেছেন। 1 নম্বর বাল্যকাল, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর বার্ধক্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আপনাকে আমাকে সৃষ্টি করলেন তখন আমরা একেবারে দুর্বল থেকে দুর্বল ছিলাম। আমাদের কাজ করার কোনো ক্ষমতা ছিল না। মায়ের দুধ ছাড়া আমাদের কোনো খাবার খাওয়ার শক্তি ছিল না। আমরা হাঁটতে পারতাম না, দৌড়তে পারতাম না, কথা বলতে পারতাম না। সেই অবস্থায় যদি আমার পিতা, আমার মাতা আমাকে আগুনে নিক্ষেপ করে দিত, জলে ফেলে দিত, আর কোথাও নিয়ে গিয়ে আমাকে যদি ছেড়ে চলে আসতো, তাহলে আমার প্রতিবাদ করার, আপনার প্রতিবাদ করার ক্ষমতাও ছিল না। সেই একটি বাল্যকাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দান করলেন। ওই বাল্যকালকে পেরিয়ে আমরা যৌবনকালে পদার্পণ করলাম, যৌবনকালে আমরা পৌঁছে গেলাম। যৌবনকালে যখন আমরা পৌঁছে যাই তখন আমাদের মধ্যে অনেকেই মনে মনে ভাবি যে হয়তো আমার এই যৌবনকাল আর ফুরাবে না, শেষ হবে না, সদা সর্বদা আমি যৌবন অবস্থায় থাকব। আমার এই শক্তি, আমার এই বল হয়তো আমার কাছ থেকে যাবে না। কিন্তু এটা তিক্ত সত্য। যদিও আমাদের পছন্দ নয় যে আমাদের কাছ থেকে এই যৌবনকাল চলে যাক, কিন্তু এটা তিতা সত্য, তিক্ত সত্য যে এই যৌবনকালকে পেরিয়ে আবার আমরা বার্ধক্যে উপনীত হই, আমরা বয়স্ক হয়ে যাই। আবার সেই বাল্যকালের মতো আমরা দুর্বল থেকে দুর্বল স্টেজে পৌঁছে যাই। এই জীবনের তিনটি ধাপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বর্ণনা করলেন। এর মধ্যে প্রত্যেক ধাপের একটা আলাদা আলাদা গুরুত্ব, মাহাত্ম্য
ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেই সময়কাল, সেই সময়কালটা হচ্ছে যৌবনকাল। উর্দু ভাষায় একজন কবি বলেন যে ওকাবি রূহ জব বেদার होती है जवानों में, ওকাবি রূহ जब बेदार होती है जवानों में, नजर आती है उनको अपनी मंजिल आसमानों में। যৌবন কালে, যৌবনের অবস্থায় আমি আপনি যেই কাজ অতি সহজে করে ফেলি, অতি সহজে করতে পারি, সম্পন্ন করতে পারি, সেই কাজ আমরা বাল্যকালে তো করতেই পারি না, কিন্তু বার্ধক্যকালেও, বার্ধক্যে উপনীত হওয়ার পরও সেই কাজ আমাদের পক্ষে সেই স্বাচ্ছন্দ্যের সঙ্গে, সেই উদ্দীপনার সঙ্গে, সেই সক্রিয়তার সঙ্গে, সেই অ্যাক্টিভের সঙ্গে আমাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য যৌবনকাল এই তিনটি ধাপের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স তার রয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই যৌবনকালের অনেক গুরুত্ব, মাহাত্ম্য আলোচনা করেছে। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবন এবং নবযুবক বলে আখ্যায়িত করলেন। আপনি উঠান সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 60, কালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা জানি, আমরা অনেক জায়গায় জালসায় মাওলানাদের মুখ থেকে আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দেবদেবীর পূজা এবং মূর্তির পূজাকে পছন্দ করতেন না, যদিও তার জন্ম এক এমন পরিবেশে হয়েছিল যেই পরিবেশে সবাই মূর্তি পূজারী ছিল, সবাই দেবদেবীর সামনে মাথা নত করত। এমনকি তার নিজের পরিবার, তার ফ্যামিলি এবং তার নিজের পিতা সেই নিজের হাতে মূর্তিকে তৈরি করত এবং তৈরি করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সমস্ত কাজ পছন্দ ছিল না। একদিন তিনি একটি সুবর্ণ সুযোগ পেলেন, যখন সেই ইব্রাহিম আলাইহিস সালামের পরিবেশে যারা, সেই সমাজে যারা বসবাস করত, যারা মূর্তি এবং দেবদেবীর পূজা নিয়ে ব্যতিব্যস্ত ছিল, তারা একদিন মেলায় উপস্থিত হলো। বাড়িঘর ছেড়ে তারা নিজের দেবালয় এবং যেই উপাসনালয় ছিল, যেইখানে বিভিন্ন ধরনের মূর্তি রাখা ছিল, দেবদেবী রাখা ছিল, তারা সেটাকে ত্যাগ করে তারা মেলায় পৌঁছে গেল। মেলা থেকে ফিরে এসে তাদের নিয়ম ছিল সেই উপাসনালয় এসে উপস্থিত হয়ে মূর্তির সামনে মাথা নত করবে, তার সামনে ভক্তি অর্চনা করবে, পূজা পাঠ করবে, তারপর তারা নিজ নিজ বাড়ি ফিরে যাবে। তারা যখন সেই মেলায় পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটি সুবর্ণ সুযোগ পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই উপাসনালয় পৌঁছে গিয়ে দেবদেবীকে একদিক থেকে বলতে লাগলেন, হে, তোমার সামনে এই কলা রাখা আছে, কলা রাখা আছে, তোমার সামনে এই অমুক খাবার রাখা রয়েছে, তুমি খাও না কেন? তুমি এক্ষুনি তোমাকে খেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে খেতে বললেন, তাদের মধ্যে তো কোনো রকমের শক্তি ছিল না, কারণ তাদেরকে তো এই সব মানুষেরাই নিজের হাতে তৈরি করত, তৈরি করে তার সামনেই তারা মাথা নত করত। তাদের সামনে যখন কোনো শক্তি ছিল না, কথা বলার শক্তি নেই, উত্তর দেওয়ার কোনো শক্তি নেই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে একটি কুড়োল উঠালেন এবং কুড়োল উঠিয়ে একদিক থেকে সমস্ত দেবদেবীকে ভাঙতে লাগলেন। সমস্ত দেবদেবীকে ভাঙচুর করে ফেললেন। ভাঙচুর করার পর হোবাল নামী এক দেবী, হোবাল নামী একটি দেবতা, সবচাইতে বড় দেবতা এবং দেবতার সম্রাট, তারা তাকে মানত। সেই দেবতার ঘাড়ে সেই কুড়োলটাকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিলেন, বাড়ি ফিরে গেলেন। এই সমাজের লোকেরা মেলা থেকে ফিরে এসে যখন উপাসনালয়ে এসে উপস্থিত হলো, নিজ দেবদেবীর সামনে মাথা নত করার জন্য, পূজা অর্চনা করার জন্য, তারা দেখতে পেল, আরে
আমাদের দেবদেবীর এই অবস্থা, আমাদের দেবদেবীর এই অবস্থা। একটা হাত এদিকে পড়ে আছে, একটা পা এইদিকে পড়ে আছে, একটা চোখ অন্যদিকে পড়ে আছে, তার মাথা মুন্ডে একদিকে পড়ে আছে। তারা রাগান্বিত হয়ে বলতে লাগলো কালু, তারা রাগান্বিত হয়ে বলতে লাগলো এই কাজ কে করেছে, কার এতটা স্পর্ধা যে এই দেবদেবীগুলোর এই অবস্থা করেছে, আমাদের ভগবানের সঙ্গে এই অপমানজনক কাজ কারা করেছে। তারা যখন এই প্রশ্ন ছুড়ে দিল, এক অপরের সঙ্গে যখন আলোচনা হতে লাগলো, তখন তারা সবাই, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক এই কথা বলেছিল, যেই কথাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 60 এর মধ্যে আলোচনা করছেন। কালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলতে লাগলো, আরে আমরা শুনেছি একজন নবযুবককে এই সব দেবী দেবতা, এই সব মূর্তি, এই সব প্রতিমার বিরুদ্ধে কথা বলতে, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলা হয়, তার নাম ইব্রাহিম। হয় না হয় এই কাজ সেই ইব্রাহিমের, হয় না হয় এই কাজ সে ইব্রাহিম করেছে। আমি এখানে যেটা বলতে চাই, পুরো ঘটনা আমি বলতে চাই না, সেগুলো আপনারা শুনেছেন। আমি যেটা বলতে চাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কালু সামি'না ফাতান, তারা বলল যে আমরা শুনেছি একজন নবযুবককে এইসব দেবদেবী প্রতিমার বিরুদ্ধে কথা বলতে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে নবযুবক বলা হলো, আর তিনি এই যৌবনকালকে কোন কাজে লাগিয়েছিলেন? ইসলামের কাজে, শিরককে উৎখাত করার কাজে তিনি এই যুবক এবং যৌবনকালকে লাগিয়েছেন। আমি এই ঘটনা থেকে এটা বলতে চাইছি না যে আপনারা আবার এই বক্তব্য শুনে গিয়ে বলবেন যে মাওলানা হাসানুল্লাহ ফাইজি তো মানে আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছেন যে অমুক মন্দিরে গিয়ে দেবদেবীকে ভেঙে দাও, ভাঙচুর আর চুরমার করে দাও। না, আমাদের এই ধর্ম ভারতবর্ষ, যেখানে আমরা সবাই সেকুলার ভাবে ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আমরা এখানে বসবাস করছি, এর বিষয় আলাদা। আমরা নিজের ধর্মের বৈশিষ্ট্য নিজের আমলের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের চরিত্রের দ্বারা, নিজের বৈশিষ্ট্যের দ্বারা আমরা অপর জাতিকে দেখিয়ে দেব। এর ব্যাকগ্রাউন্ড, এর কনটেক্সট আলাদা। আমি শুধু বলতে চাই ওই ঘটনা থেকে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবযুবক বলে আখ্যায়িত করলেন, যেই নবযুবক নিজের যৌবনকালকে ইসলামের কাজে লাগিয়েছিলেন। আজকে যারা এই যুবক এখানে উপস্থিত আছো, আমি তোমাদেরকে সম্বোধন করতে চাই, হে যুবক যুবতী, তোমরা নিজের এই যৌবনকালকে কোন কাজে লাগাও? মাদক দ্রব্য সেবন করার কাজে, জুয়া খেলার কাজে, জেনা ব্যভিচার করার কাজে, মোবাইল নিয়ে সে অশ্লীল ভিডিও দেখার কাজে, সারা সারা রাত ধরে সেই মোবাইল নিয়ে পুরো রাত অতিবাহিত করে দাও। এই হচ্ছে যৌবনকালের কাজ। যুবকের দ্বারা ইসলামের যতটা জয়গান হয়েছে, ইসলাম যতটা এগিয়ে গিয়েছে, অন্য কোনো মানুষের দ্বারা, অন্য কোনো বয়সের ব্যক্তিদের দ্বারা হয়নি। তাই আজকে প্রয়োজন রয়েছে, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদেরই ভাই, আমাদেরই দাদা, আমাদেরই বন্ধু, আমাদেরই বোন, এরা নিজের যৌবনকালকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য লেগে পড়েছে। নিজের যৌবনকে অশ্লীল ভিডিও দেখে দেখে নিজের শরীরকে, নিজের শক্তিকে, নিজের এনার্জি লেভেলকে শেষ করে দিচ্ছে। ইসলামের জন্য এরা আর কি কাজ করবে? ইসলামিক হিস্ট্রিকে আপনি উঠিয়ে দেখুন, 15 বছর বয়স হয়নি, কিন্তু ইসলামের কাজের জন্য সেই যে ইসলাম এবং কুফরের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, কাফের এবং মুসলিমদের মাঝে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের একটা কনটেক্সট আছে। এমনিতেই যুদ্ধ হয়নি। যখন কাফেরেরা অ্যাটাক করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামরা ডিফেন্স করেছেন। সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য
15 বছর বয়স হয়নি, সাবালক হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জন্য পারমিশন নেই, তোমার এখন বয়স হয়নি, তুমি এখন ছোট ছেলে। সে নিজের বৃদ্ধাঙ্গুলের উপরে দাঁড় হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সমস্ত বড় ব্যক্তি যারা রয়েছে, যারা যুদ্ধের ময়দানে পারদর্শী, এদের সঙ্গে তালে তাল মিলিয়ে আমি যুদ্ধ করতে পারদর্শী, এক্সপার্ট আমি করতে চাই। এই ছিল ঈমানি স্পিরিট। আজকে আমাদের যুবক কোথায়? মদের আড্ডায়। আজকে আমাদের যুবক কোথায়? সেই ডিজিটাল মোবাইল নিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সেই অশ্লীল ভিডিও দেখতে ব্যতিব্যস্ত, যৌবনকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে। ইসলাম তাকিয়ে রয়েছে ব্রাদারান ইসলাম, সম্মানীয় উপস্থিতি, আপনাদের দিকে, যে আপনারা আসুন ইসলামের দিকে। ইসলামের অনেক কাজ বাকি রয়েছে, আপনাদের যুবকের দিকে তাকিয়ে রয়েছে ইসলাম। আমি যেটা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবযুবক বলে সম্বোধন করলেন। শুধু তাই নয়, এই যুবকদের ঘটনা আপনি পাবেন, উঠান সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 13। আসহাবুল কাহফের ঘটনা, বিস্ময়কর ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। দিকিয়ানুস নামে একজন বাদশাহ, আমি সংক্ষিপ্ত আকারে একেবারে ইনশর্ট আপনাদের সামনে বলছি। দিকিয়ানুস নামে একজন বাদশাহ, সে নিজের তত্ত্বাবধানে থাকা, নিজের রাজত্বের আন্ডারে যারা ছিল তাদের সবাইকে নিজের ইবাদত, নিজের পূজা পাঠ করার জন্য বাধ্য করেছিল, যে আমার সামনে মাথা নত করতে হবে, আমাকে সাজদা করতে হবে, আমাকে খালিক এবং মালিক এবং রব বলে মেনে নিতে হবে। সেই দিকিয়ানুস নামী বাদশার বিরুদ্ধে কিছু নবযুবক তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারা এক বাক্যে তার প্রতিবাদ করেছিল যে আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজিক, আমাদের রব, আমাদের সব কিছুর ব্যবস্থাপনাকারী আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাথা নত হবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আমরা সাজদা করতে পারি সেই আল্লাহ রাব্বুল আলামিনকে। তোমার সাজদা, তোমার সামনে মাথা নত করা, আমরা এটাকে মেনে নেব না। তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, রুখে দাঁড়িয়েছিল। যখন দিকিয়ানুস নামী বাদশার বিরুদ্ধে এরা প্রতিবাদ করলো, রুখে দাঁড়ালো, তখন দিকিয়ানুস বাদশাহ বলল, এদেরকে হত্যা করে দাও, যেখানে পাও এদেরকে ধরে হত্যা করে দাও। সেই নবযুবকেরা, তাদেরও নিজের জানের ভয় ছিল। তারা নিজের জানকে বাঁচাতে গিয়ে একটা পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় নিয়েছিল। এবং সেই গুহাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি একটু ভাবুন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা 309 বছর ধরে তাদেরকে সেই পাহাড়ের গুহায় ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরাও তো যুবক ছিল, এরা নিজের যৌবনকালকে কোন কাজে লাগিয়েছিল? সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 13 আপনি দেখুন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সামনে এই সমস্ত যুবকদের ঘটনা সত্য এবং সঠিক রূপে, পরিষ্কার রূপে আপনার সামনে বর্ণনা করছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, এরা কিছু প্রকার এবং কিছু অংশ, এরা কয়েকজন মিলে, নবযুবক কয়েকজন মিলে দিকিয়ানুস নামী বাদশার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ইন্নাহুম ফিতয়াতুন, এরা কয়েকজন যুবক ছিল, আমানু বিরাব্বিহিম, যারা নিজের রবের উপরে ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমান আনার কারণে আমি তাদের হেদায়েতকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছিলাম। বলার উদ্দেশ্য যে এরা যৌবনকালকে ইসলামের কাজে লাগিয়েছিল।
ব্রাদার ইসলাম যারা দাঁড়িয়ে আছেন, একটু আমি অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন। এটা দৃষ্টিকটুও লাগছে এবং এটা মজলিস এবং মেহফিলের আদবের খেলাফ। অনেক জায়গা রয়েছে, আপনার নিজের জায়গা নিয়ে বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কাইন্ডলি আপনারা বসে পড়ুন। এরাও যুবক ছিল ব্রাদার ইসলাম, সম্মানীয় উপস্থিতি। এরা নিজের যৌবন কালকে কোথায় লাগিয়েছিল? ইসলামের কাজে লাগিয়েছিল। এভাবে আমি আপনাদের সামনে একটি হাদিস পরিবেশন করি। এই হাদিসের বর্ণনাকারী রাবি ন্যারেটর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসটি রয়েছে বাইহাকি হাকিমের মধ্যে, মুসনাদ হাকিম হাদিস নম্বর 7846। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 5টি জিনিসের কথা বললেন। হাদিসটা শুনুন, বুঝতে পারবেন। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রত্যক্ষভাবে সম্বোধন করলেন এবং পরোক্ষভাবে সমস্ত মুমিন এবং মুসলিমকে সম্বোধন করলেন। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। 5টি জিনিসকে, 5টি জিনিস আসার পূর্বে তোমরা সেটাকে সুবর্ণ সুযোগ মনে করো। 1 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। আমি যেই যৌবন কালের ব্যাপারে বলতে চাই, যুবকদেরকে আমি সম্বোধন করতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি জিনিসের মধ্যে সর্বপ্রথমে এই যৌবন কালকেই আলোচনা করলেন। 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে সুবর্ণ সুযোগ মনে করো। 1 নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বয়স হওয়ার পূর্বে, বার্ধক্যকালে পৌঁছে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। যৌবনকালে তুমি যেই উদ্দীপনার সঙ্গে, যেই সক্রিয়তার সঙ্গে, যেই অ্যাক্টিভভাবে তুমি ইবাদত করতে পারবে, সেই কাজ তুমি বার্ধক্যে উপনীত হওয়ার পর করতে পারবে না। যখন তোমার পেচ্ছাবের কোনো ঠিক ঠিকানা নেই, যখন তোমার বসতে গিয়ে হাঁটুতে ব্যথা, উঠতে গিয়ে হাঁটুতে ব্যথা, বসতে গিয়ে তোমার কোমরে ব্যথা, উঠতে গিয়ে কোমরে ব্যথা, খাবার খেতে গিয়ে হজমের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যায় যখন তুমি জর্জরিত হয়ে যাবে, তখন আল্লাহর ইবাদত করবে। সেই ইবাদতের গুরুত্ব, সেই ইবাদতের ইম্পর্টেন্স এবং যৌবনকালে যেই ইবাদত করবে, যেই অ্যাক্টিভের সঙ্গে এবং যেই সক্রিয়তার সঙ্গে তুমি ইবাদত করবে, সেই ইবাদতের গুরুত্ব দুটো কোনোদিন সমান হতে পারে না, দুটোর মাঝে কোনোদিন সিমিলারিটি থাকতে পারে না। তাই শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি যৌবনকালকে সুবর্ণ সুযোগ মনে করে নাও। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, যে তোমার এখন শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, সুস্থতার মধ্যে রয়েছে, এই সুস্থতাকে তুমি সুবর্ণ সুযোগ মনে করো। ক্বাবলা সাকামিকা, তোমার অসুখ বিসুখ রোগ ব্যাধি আসার পূর্বে। এই পয়েন্টটাকেও আপনি যৌবনকালের সঙ্গে জড়িয়ে দিতে পারেন, কারণ আপনি আমি বেশিরভাগই সক্রিয় থাকি, সুস্থ থাকি, সবল থাকি কখন? যৌবনকালে থাকি। তোমার অসুস্থতা আসার পূর্বে এই সুস্থতাকে তুমি সুবর্ণ সুযোগ মনে করো। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, হে ভাই, তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধন সম্পদ দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, এখন তুমি ধনবান, এখন তুমি মালামাল, এখন তুমি মালদার, তোমার কাছে টাকা রয়েছে, এই টাকাকে আল্লাহর পথে খরচ করে নাও, রাসূলের পথে খরচ করে নাও, আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করে নাও। এই ধনাঢ্যতাকে, এই ধনবান সময়টাকে তুমি সুবর্ণ সুযোগ মনে করো। ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক,
তুমি এখন অবসর সময়ে রয়েছো, তোমার হাতে এখন অনেক সময় রয়েছে, এই অবসর সময়কে তুমি কাজে লাগাও, সুবর্ণ সুযোগ মনে করো। কবলা শুগলিকে ব্যস্ততা আসার পূর্বে হয়তো তুমি ব্যতিব্যস্ত হয়ে যাবে, আল্লাহর ইবাদত করতে পারবে না, আল্লাহকে ডাকতে পারবে না, আল্লাহর জিক্র আজকার করতে পারবে না, আল্লাহর কাছে কান্না করার হয়তো সময় পাবে না। এখন যেই সময় পেয়েছো এই সময়টাকে কাজে লাগিয়ে নাও, এই সময়টাকে সুবর্ণ সুযোগ মনে করে নাও। 3-5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এর চাইতে বড় জিনিস আর হতে পারে না। তোমার এখন জীবন রয়েছে, বেঁচে রয়েছো, জীবিত অবস্থায় রয়েছো, এই জীবিত অবস্থাকে, এই জীবনকে তুমি সুবর্ণ সুযোগ মনে করো। ক্বাবলা মাউতিক, হয়তো তোমার ক্ষণিকের মধ্যে তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, তোমার জানকে বের করে নেবে, তোমার আত্মাকে বের করে নেবে, তোমার কাছে হয়তো আর সময় থাকবে না। তখন হয়তো তুমি আল্লাহর কাছে আফসোস করতে গিয়ে এই দোয়া করবে, কিন্তু সেই দোয়ার কোনো কাজে আসবে না। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যখন একেবারে জান কোনের অবস্থায় জান কবজ করবে, আত্মাকে বের করবে মালাকুল মউত, এমত অবস্থায় একজন ব্যক্তি বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার প্রতিপালক, হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে আর একটু সময় কেন দিলে না? রব্বি লাউলা আখারতানি, হে আমার প্রতিপালক, হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে আর একটু সময় কেন দিলে না? তুমি যদি আমাকে একটু সময় দিতে তাহলে আমি তোমার বেশি বেশি করে ইবাদত করতাম, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি বেশি বেশি করে তোমার পথে দান খায়রাত করতাম, সাদকা খায়রাত করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি সৎ কর্মশীল ব্যক্তিদের মধ্যে আমার নামটাকেও নোট করিয়ে নিতাম। এই আফসোস করবে, কিন্তু সেই আফসোস আর কোনো কাজে আসবে না। জানকুনির অবস্থায় যখন আমরা পৌঁছে যাই, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়ে যায়, মালাকুল মউত চলে আসে, আমার আত্মাকে এই বের করবে, ওই বের করবে, এই অবস্থায় আপনি যতই দোয়া করেন, যতই তওবা করেন, যতই ক্ষমা প্রার্থনা করেন, তখন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ওহে যুবক এবং যুবতী ভাইরা, কোথায় জীবনকে, কোথায় আমরা নিয়ে যাচ্ছি, কোন দিকে আমরা যাচ্ছি? আমাদের কি কোনো উদ্দেশ্য আছে এই পৃথিবীর বুকে আসার? না শুধু জন্তুর মতো খাওয়া দাওয়া, পান করা, মৌজ মস্তি করা, আর বাস এই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে যাওয়া? না, এটা তো আমাদের উদ্দেশ্য না। আমরা তো মুসলমান না, আমি তো সব মুসলমান ভাইকে সম্বোধন করছি। আপনাদের সবার, আমাদের সবার তো বিশ্বাস, ইয়াকিন এবং ভরসা, তাওয়াক্কুল রয়েছে, ঈমান রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর, আখিরাতের উপর, জান্নাত জাহান্নামের উপর। তাহলে আমাদের ভয় কেন হয় না? সেই মোবাইল নিয়ে যখন আমরা প্রাইভেসির অবস্থায় থাকি, একাকিত্বর অবস্থায় থাকি, এবং সেই অশ্লীল ভিডিওতে আমরা যখন মত্ত হয়ে যাই, তখন আমাদের ভয় কেন হয় না যে আমি একা নির্জনে রয়েছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখছেন? ইনশাআল্লাহ একটা হাদিস আপনাদের সামনে আমি বর্ণনা করব শেষের দিকে। নির্জনে একাকিত্ব অবস্থায় যে গুনাহ করে, সেই গুনাহ কতটা ভয়ঙ্কর। তা আমাদের ভয় কেন হয় না? আমাদের ভয় হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 5টি জিনিস আসার পূর্বে তোমরা কি মনে করো? সুবর্ণ সুযোগ মনে করো। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বললেন, শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার যৌবন কালকে, তোমার বার্ধক্য কাল আসার পূর্বে। এভাবে আরেকটি হাদিস শুনুন, তিরমিজি হাদিস নম্বর 2416, লা তাজুলু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। সেই হাসরের ময়দান, সেই কিয়ামত দিবস, মহাপ্রলয় দিবস, যেখানে সবাই নাফসি নাফসির অবস্থায় থাকবে, সবাই নিজের ব্যাপারেই শুধু ভাববে,
আমরা সেই কিয়ামতের ভয়ঙ্করতা সম্পর্কে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে অনেক শুনেছি। সূরা আবাসা ওয়া তাওয়াল্লা শেষের দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই মহাপ্রলয় দিবসে একজন ভাই নিজের ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, একজন ছেলে নিজের মায়ের কাছ থেকে, নিজের পিতার কাছ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একজন স্বামী নিজের স্ত্রীর কাছ থেকে পালাবে। একজন পিতা নিজের ছেলের কাছ থেকে পালাবে। এই পৃথিবীর বুকে এই যতগুলো সম্পর্ক এবং আত্মীয়র কথা বলা হলো, এদের এক অপরের সঙ্গে কতই না নিবিড় সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, মধুর সম্পর্ক থাকে। একজন পিতা নিজের ছেলেকে কতই না ভালোবাসে, একজন ছেলে নিজের পিতাকে কতই না ভালোবাসে, একজন স্বামী নিজের স্ত্রীকে কতই না ভালোবাসে, একজন স্ত্রী নিজের স্বামীকে কতই না ভালোবাসে। কিন্তু সেই মহাপ্রলয় দিবস এতটাই ভয়ঙ্কর দিবস হবে, হাসরের ময়দান এতটাই ভয়াবহ হবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, ছেলে মায়ের কাছ থেকে, পিতার কাছ থেকে পালাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালাবে, এবং পিতা নিজের ছেলের কাছ থেকে পালাবে। সেই মহাপ্রলয় দিবসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদমা মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামাতি, সেই হাসরের ময়দানে একজন আদম সন্তান নিজের পাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবার থেকে হটাতে পারবে না, সেখান থেকে হিলতে পারবে না, এক পা এদিক ওদিক হতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না পর্যন্ত সে 5টি বিষয়ে তাকে প্রশ্ন করা হয় এবং 5টি প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিয়ে দেয়। 5টি প্রশ্ন করা হবে এবং সেই 5টি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবার থেকে সে এক পা সরতে পারবে না, হটতে পারবে না। তার মধ্যে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তোমাকে আমি আল্লাহ পৃথিবীর বুকে 60 বছর বয়স দিয়েছিলাম, 70 বছর বয়স দিয়েছিলাম, 80, 90, 100 বছর বয়স দিয়েছিলাম। ফিমা আফনা, তুমি সেই বয়সকে কোথায় অতিবাহিত করেছো? তুমি কি আল্লাহর কাজে, ইসলামের কাজে অতিবাহিত করেছো না শয়তানের কাজে অতিবাহিত করেছো? সেই বয়স সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। 2 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, শক্তিশালী বানিয়েছিলাম, পাওয়ারফুল বানিয়েছিলাম, বলশালী বানিয়েছিলাম, তোমার শক্তি ছিল, উদ্দীপনা তোমার মধ্যে ছিল, সক্রিয়তা তোমার মধ্যে ছিল, কিন্তু তুমি এই যৌবনকালকে কিভাবে তুমি বিলীন করে দিয়েছো? কোন কাজে এই যৌবনকালকে বিলীন করেছো? ও হে যুবক, তোমাকে জিজ্ঞাসা করা হবে, এই যৌবনকালকে তুমি রাত্রিবেলায় অশ্লীল ভিডিও দেখতে দেখতে পুরো রাত অতিবাহিত করে নিজের যৌবনকালকে ধূলিসাৎ করেছো। এই যৌবনকালকে তুমি মাদক দ্রব্য সেবন করে নিজের যৌবনকালকে ব্যতিব্যস্ত করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো। এই যৌবনকালকে তুমি কোনো মহিলার পিছনে ব্যভিচার করার জন্য, কুকর্ম করার জন্য নিজের সময়কে শেষ করে দিয়েছো। যৌবনকালকে একেবারে বিলীন করে দিয়েছো, না ইসলামের কাজে বিলীন করেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত হতে হবে। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে এই প্রশ্নও হবে, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, এই ধন সম্পদ তুমি কিভাবে ইনকাম করেছো? কিভাবে ইনকাম করেছো? 2 নম্বরই নিয়মে মানুষকে ধোঁকা দিয়ে, দাগাবাজি করে, মক্কারি করে, সুদি কারবারে লেনদেন করে, না কি করে টাকা পয়সা ইনকাম করেছিলে? আজকে উত্তর দাও, এই প্রশ্নের জবাব দিতে হবে, তাহলে এখান থেকে এক পা হটাতে পারবে না। আর সেই আল্লাহর দরবার
অন্য কোনো দরবার না যেখানে আমি টাকা পয়সা ঘুষ দিয়ে আমি পার হয়ে যাব। এই পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সমস্ত কিছু জিনিসকে, এই পৃথিবীর বুকে যা কিছু এবং যত খাজানা, যত ধন ভান্ডার রয়েছে, সমস্ত ধন ভান্ডারকে যদি এবং তার সমতুল্য আর কয়েকটা পৃথিবীকে দিয়ে যদি আল্লাহকে বলা হয় যে আমি এই সমস্ত জিনিস আল্লাহ তোমাকে দিচ্ছি, যদিও সেটা সম্ভব নয়, কিন্তু যদি এরকম হয়, 1 মিনিটের জন্য মেনে নেন, সাপোজ করেন আর 2-3টা পৃথিবী দিয়েও যদি আপনি বলেন যে আল্লাহ আমাকে ছেড়ে দেন, ছাড়া হবে না। ঘুষ সেখানে কাজে লাগবে না। টাকা কোথা থেকে ইনকাম করেছিলেন? টাকা কোথা থেকে ইনকাম করেছিলে? আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে সুদি লেনদেন আস্তে আস্তে আম হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে আমাদের সমাজে। মহিলার একটা দলের টাকা বন্ধন ব্যাংক মহিলারা করে বেড়াচ্ছে। আমরা বারবার বক্তব্যের মাঝে কোরআন হাদিসের কথা আমরা বারবার শুনি যে একজন যদি সুদের 1টা দিরহাম 1 টাকা যদি খায়, ভক্ষণ করে, তাহলে তার নিম্নমানের গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান তো দূরের কথা, একজন মানুষ যে ধর্মের অনুসারী হোক না কেন, একজন মানুষ কোনোদিন এটা ভাবনাও চিন্তাও করতে পারে, নিজের ব্রেনে কনসেপ্ট আনতে পারে যে যেই মায়ের পেট থেকে আমি জন্ম নিয়েছি তার সঙ্গে আমি এই কুকর্ম করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা ছোট গুনাহ, এর চাইতেও বড় গুনাহ হচ্ছে 1টা দিনার 1টা দিরহাম খাওয়া। এগুলো শোনার পরেও আমরা সুদি কারবার কিভাবে করি? আমাদের মন কিভাবে মেনে নেই? আমাদের আত্মা কিভাবে মেনে নেই? আমাদের শরীরে, আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয় না কেন? আমি যদি বলি তাহলে আপনাদের কথা তেতো লাগবে। আপনি একটা বিজনেস করছেন, তিজারত করছেন, ব্যবসা করছেন, আপনাকে কে অনুমতি দিল যে আপনি লোন নেবেন আর লোন নিয়ে আপনি সেই সুদের টাকা দিয়ে আপনি লোন পরিশোধ করবেন নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য, ব্যবসাকে বড় করার জন্য? আপনার জন্য সেই সুদ কি হালাল হয়ে গেল? আপনার ব্যবসা বড় করার জন্য আপনি যে লোন নিলেন, আপনার জন্য সেই সুদের টাকা কি হালাল হয়ে গেল, বৈধ হয়ে গেল? হবে না বৈধ। আপনি সেই 2 নম্বরই কাজ করে টাকা পয়সা ইনকাম করে মসজিদে একটা এসি লাগিয়ে দিলেন, আপনার টাকা হালাল হয়ে যাবে? হবে না। আমি বলে যাচ্ছি হবে না, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি হবে না। আপনি 2 নম্বরই নিয়মে, যেইভাবেই 2 নম্বরই নিয়ম হোক না কেন, মা বোনদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের জায়গা স্টেজের পিছনে করা হয়েছে, অতএব যে সমস্ত মা বোন বলছেন যে এখানে আমি বসে বসে শুনবো, ওটা আলাদা বিষয়, কিন্তু যারা যেতে চাইছে ওরা তো রাস্তাই পাচ্ছে না যে যাবে পিছনে। আপনারা কিভাবে ওখানে বসে আছেন? যারা স্টেজের পিছনে যেতে চাইছে তারা যেতে পারছে না, ওদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন আপনারা। আর এটা যদি পূর্ণ হয়ে থাকে, জিনিসটা দেখেন তো পূর্ণ হয়ে গেছে নাকি? মা বোনদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দয়া করে ওই জায়গাটাতে বসিয়েন না, হ্যাঁ, এবং ভলেন্টিয়ারদেরকে বলবো যে আপনারা জিনিসটা দেখেন মা বোনদের জায়গাটা কি পরিস্থিতি হয়ে আছে, আপনারা জিনিসটা একটু দেখেন। এখানে বক্তব্যের মাঝে ডিস্টার্ব হচ্ছে, অতএব আমি বক্তাকে আর লেট না করিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, যেটা বলছিলাম, 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্ন করবেন ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি সেই টাকা পয়সা ধন সম্পদ কোথা থেকে ইনকাম করেছো? আমি যেটা বলছিলাম যে আপনি টাকা পয়সা 2 নম্বর নিয়মে উপার্জন করলেন, আপনি মসজিদ বানিয়ে দিলেন, এসি লাগিয়ে দিলেন, টাইলস লাগিয়ে দিলেন, মসজিদের ইমামের বেতন আপনি দিচ্ছেন, জালসা লাগিয়ে দিলেন, জালসার পিন্ডাল এবং মঞ্চ আপনি সাজিয়ে দিলেন, আপনি সবকিছু খরচ বহন করলেন, আপনার এই টাকা হালাল হবে না, হবে না, হবে না।
আপনি যতই গরিব ধনী, গরিব মিসকিন ফকির দরিদ্র ব্যক্তির সাহায্য করে, আপনার এই টাকা হালাল বৈধ হবে না, হবে না, হবে না। এবং আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত হতে হবে। ওয়াম্মালি মিন আইনা ইকতাসাবাহু, তৃতীয় প্রশ্ন হবে, তোমাকে আমি টাকা পয়সা দিয়েছিলাম, মিন আইনা ইকতাসাবাহু, সেই টাকা পয়সা তুমি কিভাবে, কোন পন্থা অবলম্বন করে তুমি ইনকাম করেছিলে, তোমার সোর্স অফ ইনকাম কি ছিল, ইনকামের উৎস কি ছিল। এই প্রশ্ন হওয়ার পর আবার চতুর্থ প্রশ্ন হবে এই টাকা পয়সার সম্পর্কেই। ওয়া ফিমা আনফাকাহু, টাকা পয়সা তো ইনকাম করেছিলে, কিন্তু ইনকাম করার পর তুমি সেই টাকা পয়সাকে কোথায় ব্যয় করেছিলে। সেই টাকা পয়সাকে নিয়ে তুমি জুয়ার আড্ডায় গিয়ে তুমি ব্যয় করেছিলে, মদের আখাড়াতে গিয়ে তুমি সেই টাকা পয়সাকে ব্যয় করেছিলে, কোন মহিলার পিছনে তার সঙ্গে কুকর্ম করার জন্য তুমি সেই টাকা পয়সাকে ব্যয় করেছিলে, না তুমি মোবাইলে, সেই অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্টারনেট মেরে অশ্লীল ভিডিও দেখার জন্য সেই টাকা পয়সাকে তুমি ব্যয় করেছিলে। তোমাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত হতে হবে। 5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, শরীয়তের জ্ঞান তুমি অর্জন করেছিলে, শরীয়তের জ্ঞান অর্জন করার পর, সেই শরীয়তের জ্ঞান অর্জন করার পর, কোরআন এবং হাদিসের নলেজ অর্জন করার পর তুমি কতটুকু আমল করেছিলে, সেই প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্ন করার পর যদি জবাব দিতে পেরে যায়, তাহলে প্রত্যেক আদম সন্তান সেখান থেকে হটতে পারবে, সরতে পারবে। যদি জবাব না দিতে পারে, তাহলে সে আল্লাহর দরবার থেকে এক পা এদিক ওদিক করতে পারবে না। তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি তোমাকে যৌবন কাল দান করেছিলাম, এই যৌবন কালকে তুমি কোথায় বিলীন করেছিলে। यही उम्र है तू कर ले गलती से मिस्टेक। এগুলো গান গেয়ে তুমি নিজের যৌবন কালকে নষ্ট করেছিলে না কোথায়? আপনি বলবেন যে মৌলানা সাহেব গান গাইছে, কোরআন এবং হাদিসের মজলিস স্টেজে এসে গান গাইছে। না, আমি বোঝানোর জন্য। আর আজকাল গান মুখস্থ করার প্রয়োজন হয় না। মৌলানার বাড়ি হোক, আলিমের বাড়ি হোক, জালিমের বাড়ি হোক, জাহিলের বাড়ি হোক, আর কেউ তোয়াক্কা করে না। মান সম্মান আর নেই এখন। আলিম বসে থাকে, সেখানে একদম সিগারেট বের করে পুরোটা আলিমের মুখে গিয়ে ঢুকছে, কোনো ধ্যান নেই, ডোন্ট কেয়ার। আমি নিজের বাপের টাকা দিয়ে সিগারেট পান করছি, আলিম বসে আছে না সর্দার বসে আছে না মডেল বসে আছে, আমার কি যায় আসে? ওই আলিমকে আমাকে টাকা দিয়েছে সিগারেট কেনার জন্য, আমি নিজের বাপের টাকা দিয়ে ইনকাম করে আমি নিজে খাচ্ছি, আমাকে দেখার কি প্রয়োজন রয়েছে? আমি একবার এক জালসায় বলেছিলাম, এক জায়গায় এই যে আপনার বটতলা মিস্ত্রিটোলা, সেখানে আমরা অনেক আলিম বসে আছি একটা চায়ের দোকানে। সেই চায়ের দোকানে কিছুক্ষণ বসা আমাদের হয়ে গেছে, একটু সময়টা বেশি হয়ে গেছে। একজন এসে বলছে যে, কামানজি মৌলভী সাহেব তোমরা কাত্তা পাহাড় বসে রহিবা, এক যারা উঠো, আমরা এক যারা বিড়ি টিড়ি খাবো, তোমরা বসে রহবে তো আমরা বিড়িটি কেমন করে খাবো। এই হচ্ছে আমাদের অবস্থা, সমাজের অবস্থা। আর আজকে আমরা বলি যে আমাদের উপরে এই অত্যাচার, ওই অত্যাচার, এই জালিম বাদশাহ আমাদের উপরে আধিপত্য জমাচ্ছে। জমাবে না কেন? আজকে তো আমরা ওই অবস্থা নিজের কর্মের জন্যও করেছি। তো যেটা বলছিলাম সম্মানীয় উপস্থিতি, যে আমাদেরকে এই যৌবনকালকে ইসলামের কাজে লাগাতে হবে। এবার আসুন আমি একটু আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট বলি, যেগুলোর কারণে আমাদের সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে, অধপতনের দিকে যাচ্ছে। 1 নম্বর, মাদক সেবন, মদ পান করা। আগে আয়াতটি শুনে নেন, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে মুমিন ব্যক্তিদেরকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, এবং দেব দেবী প্রতিমার যেই আখাড়া উপাসনালয়, ওয়াল আজলাম, এবং যেই দেবদেবীর নামে যেই তীর বের করা হয়, লটারি বের করা হয়, এই সমস্ত জিনিস রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজকর্ম এবং অপবিত্র কাজকর্ম এবং শয়তানের কাজকর্ম, শয়তানের কৃত, শয়তানের কার্যকলাপ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ, এই সমস্ত জিনিস থেকে নিজেকে বিরত রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হয়ে যাও। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নম্বরে বললেন ইন্নামাল খামরু, নিশ্চয় মদ শয়তানের কাজ, এবং মদ হচ্ছে অপবিত্র জিনিস। মানে অপবিত্র বলতে এই দিক দিয়ে যে এটা মানুষের হৃদয়কে কলুষিত করে দেয়, অপবিত্র করে দেয়। কিন্তু একটা মাসলা আমাদেরকে মনে রাখতে হবে, মদ স্বয়ং, প্রত্যেক মদ অপবিত্র হতে পারে না, অপবিত্র হতে পারে, পবিত্র হতে পারে, কিন্তু হারাম। এই মাসলাটা বুঝতে হবে, অপবিত্র এবং পবিত্র হতে পারে কিন্তু হারাম, হারাম হতে কোনো সন্দেহ নেই। মদ পবিত্র হতে পারে, আপনারা ভাববেন যে মদ কি করে পবিত্র হতে পারে? আপনি যদি আঙ্গুর থেকে মদ তৈরি করলেন, আপনি আখ থেকে, কুশিয়ার থেকে আপনি মদ তৈরি করলেন, তাহলে সেই মদ কি অপবিত্র নয় কিন্তু হারাম। আঙ্গুর অপবিত্র নয়, আঙ্গুর ফল, আখ অপবিত্র নয়। আমি যেটা বলছিলাম যে মাদক সেবন, এটা হচ্ছে আমাদের সমাজের অবক্ষয়ের একটা অন্যতম কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সম্পর্কে, একটি হাদিস আপনাদের সামনে বলি, সহিহ মুসলিম হাদিস নম্বর 2003, কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে হারাম। ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাত, যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে মদ পান করলো এবং মারা গেল, ওয়া হুয়া ইউদমিনুহা, ধারাবাহিকতার সঙ্গে কন্টিনিউয়াসলি সে মদ পান করে গিয়েছে, কোন রকমের বাধা বিঘ্নতা আসেনি তার জীবনে, মদ পান করতে করতে সে মারা গিয়েছে, তাহলে এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে লাম ইয়াশরাবহা ফিল আখিরা, তওবা না করেই সে মারা গিয়েছে। কিয়ামত দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে যে পবিত্র মদ পান করাবেন, সেই মদ থেকে এই ব্যক্তিরা বঞ্চিত হবে, এদেরকে পবিত্র মদ দেওয়া হবে না জান্নাতে। আমরা মুমিন মুসলমান হিসাবে এটা চাই যে আমরা সেই পবিত্র মদ থেকে বঞ্চিত হয়ে যায়? কখনোই চাই না। এইভাবে একটি হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্না মিন আশরাতিস সাআতি, যা কিয়ামতের অনেকগুলো নিদর্শন, অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে একটি আলামত, কয়েকটি আলামত এখানে বর্ণনা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক নম্বর আইয়ুরফা আল ইলম উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়াসবুতুল জাহাল, মূর্খতা ছড়িয়ে পড়বে, ওয়াইশরাবুল খামর, মদ পান করা হবে, ওয়ায়াযহারুজ জিনা, এবং জিনা ছড়িয়ে পড়বে। আপনি দেখেন ইতিপূর্বে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে ধারণাও করা যেত না যে এই সব যুবক যুবতীরা, এই সব যুবকেরা মদ পান করবে, ড্রাগস নেবে, আঠা খাবে, ধারণার বাইরে ছিল। কিন্তু এখন ভুরি ভুরি বাড়ি বাড়ি এই সব যুবককে পাওয়া যায় যারা মদের আসরে বসে থাকে, মদ খেয়ে তারা পড়ে থাকে, বাগানে জঙ্গলে এখানে ওখানে পড়ে থাকে, জিনা ছড়িয়ে যাবে। আজকাল দেখেন আপনি সমাজে, সোসাইটিতে, এই সমাজে ওই সমাজে, একজন পুরুষ নিজের স্ত্রী, হালাল স্ত্রী বাড়িতে রয়েছে, অপর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। স্বামী, হালাল স্বামী রয়েছে, অপর স্বামীর সঙ্গে পালিয়ে যাচ্ছে। এই হচ্ছে কিয়ামতের সব নিদর্শন, কিয়ামতের আলামত। ব্রাদার ইসলাম, সম্মানীয় উপস্থিতি, যুবক যুবতীরা, আমি আপনাদেরকে সম্বোধন করতে চাই যে আজকে আমাদেরকে এই সমস্ত জিনিসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আমাদেরকে ইসলামের পথে আসতে হবে। এই হচ্ছে আমাদের একটা
মস্ত বড় কারণ সমাজের অবক্ষয়ের। 2 নম্বর কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। আমরা কোরআন এবং হাদিসের সংস্কৃতিকে পছন্দ করি না। আমরা বক্তব্য শুনি আলিম ওলামার, কিন্তু কোরআন হাদিসকে আমরা মানতে চাই না, আমলে পরিণত করতে চাই না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ হাদিস নম্বর 4031, সহিহুল জামি আল্লামা আলবানির কিতাব হাদিস নম্বর 6025, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি বা যেই জাতি অন্য কোন জাতির নকল করলো তার সম্পর্ক, তার গণনা সেই জাতির মধ্যেই হবে। আপনি যদি কোনো অ্যাক্টরকে ভালোবাসেন, কোনো ক্রিকেটারকে ভালোবাসেন, তাহলে কিয়ামত দিবসে আপনার আমার হাসর হিসাব নিকাশ তার সঙ্গে হবে। আমি যদি আল্লাহর নবীকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, শুহাদা সালেহিনকে ভালোবাসি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর কাছ থেকে যে আমার আপনার হাসর হিসাব নিকাশ তাদের সঙ্গে হবে। এবার আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি কোনো অ্যাক্টরের সঙ্গে হাসরের ময়দানে উঠব না নবীর সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে উঠব, কোনটা আমরা চুজ করব, চয়েস করব, এটা আপনার আমার দায়িত্ব। যখন বিজাতীয় সংস্কৃতির কথা এসেছে, একটা কথা আমি বলি যেটা আমি সমাজে দেখতে পাই, হয়তো বারবার বলার কারণে আমাদের মধ্যে হয়তো পরিবর্তন চলে আসবে, আল্লাহর ভয় চলে আসতে পারে। বলা যায় না কার মুখ থেকে কোন কথা শুনে মানুষের মধ্যে ভয় চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা জারিয়াতের মধ্যে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপদেশ দিন, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসবে। বিজাতীয় সংস্কৃতি, ইহুদি খ্রিস্টান, তাদের বিরোধিতা করতে হবে। এই বিরোধিতাকে সামনে রেখে আমি একটা হাদিস আপনাদের সামনে, আবু দাউদ হাদিস নম্বর 652, আবু দাউদ হাদিস নম্বর 652, আবার আমি মনে করিয়ে দিয়েছি আবু দাউদ হাদিস নম্বর 652। আমি 3 বার এই রেফারেন্স বললাম, বলার কারণ আছে। কারণ হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদ ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম, হে সাহাবায়ে কেরাম তোমরা ইহুদিদের উল্টো করো, বিরোধিতা করো, কারণ ইহুদিরা জুতা পরে মোজা পরে নামাজ পড়ে না। তোমাদের যদি সুযোগ হয় তাহলে জুতা পরে মোজা পরে নামাজ পড়ো। আশ্চর্য হচ্ছেন আপনি যে এই মৌলানা কি ফতোয়া দিয়ে দিল, মসজিদে তাহলে জুতা পরে নামাজ পড়তে যাব নাকি? আমি মসজিদে আপনাকে জুতো পরে নামাজ পড়তে বলি না। মসজিদ সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, সবাই যদি জুতো নিয়ে যান তাহলে মসজিদের অবস্থা খারাপ হয়ে যাবে। জানাজার নামাজে আমরা একটা সুবর্ণ সুযোগ পাই, গোল্ডেন চান্স পাই। সেই জানাজার নামাজে যখন আমরা জুতা পরে থাকি, এমন কোন জানাজা পার হয়নি যেই জানাজাতে কমেন্ট আমাদের উপরে হয় না, টিপ্পনি হয় না, পিছন থেকে কথা বলতে যায় না, কারণ মূর্খের সঙ্গে মূর্খামি করাই হবে। পিছন থেকে কমেন্ট করে, বুঝে না, কোরআন হাদিস পড়ে না, জানে না, জানার চেষ্টা করে না। বছরের পর বছর ধরে জালসা শুনে, বক্তব্য শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে, কিন্তু এই হাদিসটা কোনোদিন জীবনে শুনেনি, শুনেও না শোনার ভান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদিদের বিরোধিতা করো, জুতা পরে নামাজ পড়ো যদি সুযোগ পাও। আমি এ কথা বলি না যে জুতা পরে নামাজ পড়া ফরজ, আপনার যদি সুযোগ রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে জুতা যদি পাক পবিত্র রয়েছে, শর্ত রয়েছে। আপনার যদি সন্দেহ হয় আপনি জুতা খুলে রেখে দেন, কোনো অসুবিধা নেই। আমার সন্দেহ আছে, আমি জুতা খুলে রেখে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার যদি কনফিডেন্স আছে, আপনি কনফার্ম যে আমার জুতা পাক পবিত্র, তাহলে আপনি জুতা পরে জানাজার নামাজ পড়লে গেলে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে গিয়ে ইনশাআল্লাহ আমি বলে যাচ্ছি যে আপনি আর বেশি নেকি পাবেন। কিন্তু আমরা আজও এই হাদিসটা বুঝতেই পারলাম না। আবু দাউদ হাদিস নম্বর 652 নোট করে নেন এবং গিয়ে দেখুন হাদিস আছে কি নাই। যারা আপনাদেরকে অন্ধকারে রেখেছে, ভুল বুঝিয়ে রেখেছে, যারা কোরআন এবং হাদিসের কথা পরিষ্কারভাবে প্রকাশ্যভাবে আলোচনা করতে চায় না, তাদের কথা না শুনে আপনি হাদিসটা গিয়ে দেখুন। এবং হাক্কানি উলামায়ে কেরাম যারা সঠিক কথা বলে তাদের কথাতে আপনি কান দেন। কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দিতে হবে, কোনো আলিমকে অগ্রাধিকার দিতে হবে না। সানাউল্লাহ ফাইজির বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই, মৌলানা জারজিস আনসারী সাহেবের শরীয়তে বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই, মৌলানা আবুল কালাম সালাফির শরীয়তে বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই, মৌলানা মুনিরুল ইসলাম নদভী সাহেবের শরীয়তে ইসলামিয়ায় নিজের পক্ষ থেকে যদি কোনো কথা বলে তাহলে তার বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই। মূল্য আছে কোরআন এবং হাদিসের। কে বলছে
কত বড় আলিম বলছে, কত ছোট আলিম বলছে, এই দেখার নেই। হাদিস দেখতে হবে, হাদিসের ব্যাখ্যা দেখতে হবে, হাদিসের বিবরণ দেখতে হবে। বিজাতীয় সংস্কৃতির বিরোধিতা করতে হবে ব্রাদার ইসলাম। এবং আমি জোর গলায় বলে যাচ্ছি, যদি আপনি এই কথাটাকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে আসেন, আমি আপনার এলাকার ছেলে, আপনি আমাকে ডাকেন বা আমার বাড়িতে আসেন, আলোচনা করেন, কিন্তু কোরআন এবং হাদিসকে মানতে হবে মাথা নত করে। সমাজের সামনে কোরআন এবং হাদিস মাথা নত করবে না, কিন্তু কোরআন এবং হাদিসের সামনে সমাজকে মাথা নত করতে হবে। প্রত্যেক আলিমকে মাথা নত করতে হবে, প্রত্যেক জাহিলকে মাথা নত করতে হবে। কোনো উপায় নেই। বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে আমরা আমাদের সমাজকে সুন্দর সমাজ রূপে গড়ে তুলতে পারব। সমাজের অবক্ষয়ের আর একটা কারণ হচ্ছে যে নগ্ন গান বাজনা, অশ্লীল নাটক, সিনেমা। আর এই পরিপ্রেক্ষিতে আমি বলি, আজকাল যে এই যে ডিজিটাল ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, সুজাপুর থেকে নিয়ে, মুর্শিদাবাদ থেকে নিয়ে, মিল্কি থেকে নিয়ে, মালদা থেকে নিয়ে, আপনি মুসলিম ঘরের ছেলে মেয়েদেরকে পেয়ে যাবেন যারা নিজেদেরকে ডিজিটাল ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার বলে নিজেদেরকে চিহ্নিত করেন। নাচ গান করে, ডান্স করে, মুসলিম ঘরের মেয়ে যে ইসলামকে মানে, আল্লাহকে মানে, সেই ভিডিও করতে গিয়ে সালাম দেয়, আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, কিন্তু সেই মেয়ে আবার গানের উপরে সে ডান্স করে, লিপসিং করে, আর সেই ভিডিওকে প্রচার করে, শেয়ার করার জন্য আবেদন করে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন কিছু টাকা ইনকাম করার জন্য। আর আপনি মাতা পিতা হিসেবে আপনার দায়িত্ব নেই যে আপনার মেয়ে সে ডিজিটাল ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, আর আপনার কাছে সেই মাসে টাকা নিয়ে এসে আপনার মুখে ছুঁড়ে ফেললো। আপনার মুখে, আপনি পিতা, আপনি মাতা, আপনি ভাবছেন আরে আমার মেয়ে তো একদম বড় ফেমাস হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে, কন্টেন্ট ক্রিয়েটার, ডিজিটাল ক্রিয়েটার। টাকা আসছে, টাকা শুধু আসতে হবে, হালাল হারামের কোনো তোয়াক্কা নেই। আমাদের সমাজ কোথায় যাচ্ছে? এগুলো আমাদের সমাজের সত্য, এগুলো আমাদের সমাজের হাকিকত আমি তুলে ধরছি। আজকে সমাজ কোথায় যাচ্ছে? আর আপনি বলছেন যে অন্য জাতিরা আমাদের উপরে চেপে বসছে, আমাদের উপরে অন্যায় অত্যাচার করছে। করবে না কেন? যখন আমরা ইসলামকে ভুলিয়ে দিব, কোরআনকে ভুলিয়ে দিব, হাদিসকে ভুলিয়ে দিব, তখন অন্যান্য জাতিকে চাপিয়ে দেওয়া হবে, এমনভাবে চাপানো হবে। আবু দাউদের হাদিস রয়েছে, এমনভাবে চাপানো হবে যে কোনো জায়গায় দাস্তারখানে যদি খাবার থাকে, একজন মানে ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধাকে সে কন্ট্রোল না করতে পেরে ঝাঁপিয়ে পড়ে খাবার দেখে, সেই মতো সেই অন্য জাতি মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আক্রমণ করবে। কখন? যখন মুসলমানেরা কোরআনকে ছেড়ে দিবে, হাদিসকে ছেড়ে দিবে, শরীয়তকে ভুলে যাবে। সহিহ বুখারীর একটা হাদিস আপনাদের সামনে বলি। সহিহ বুখারী হাদিস নম্বর 6069, 6069, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে থাকে, অপরাধ করে থাকে, পাপ করে থাকে, তাহলে আল্লাহ, আমি যদি চাই, আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নকল করে বুঝাচ্ছেন সাহাবায়ে কেরামকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার এই মর্জি যদি হয় যে আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ যদি চায় তাহলে তাকে ক্ষমা করে দেবেন। ইল্লাল মুজাহিরিন, কিন্তু প্রকাশ্যভাবে অ্যানাউন্সমেন্ট করে, এলান করে যে গুনাহ করে তাকে ক্ষমা করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ওয়া ইন্না মিনাল মুজাহারাতি আইয়ামালার রাজুলু বিল্লাইলি আমালা। প্রকাশ্যভাবে গুনাহ করার পদ্ধতি হচ্ছে এটা, যে একজন ব্যক্তি রাত্রে বেলায় কোনো গুনার কাজ করলো, ব্যভিচার করলো, অথবা চুরি করলো, অথবা ডাকাতি করলো, কিছু করলো, কোনো একটা গুনার কাজ করলো, সকাল করলো, ওয়াকাদ সাতারাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই গুনার উপরে পর্দা ফেলে দিয়েছিল।
তার উচিত ছিল গুনাহ করার পর আল্লাহর দরবারে এসে কান্নাকাটি করত, ইয়া রাব্বাল আলামিন আমি বড়ই জালিম বান্দা, আমি আমার আত্মার উপরে বড়ই জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার গুনাহকে মোচন করে দাও, আমি আর দ্বিতীয়বার এই গুনার কাজ করব না। কিন্তু এই কামিনা, এই মূর্খ ব্যক্তি এতটাই কামিনা নির্বোধ যে সেই সকালবেলায় নিজের ফ্রেন্ড সামনে এসে, বন্ধু বান্ধবের সামনে এসে অহংকার বশত সে বলে আমিরতুল বারিহাতা কাযা ওয়া কাযা, ইয়া ফুলানু আমিরতুল বারিহাতা কাযা ওয়া কাযা, ও হে আমার বন্ধু আমি রাত্রিবেলায় অমুক কাজ করেছি, অমুক কাজ করেছি, জানিস অমুক ব্র্যান্ডের মদ আমি পান করেছি, তোর ভাগ্যে জুটবে না, তুই পাবি না। অমুক মেয়ের কাছে আমি পৌঁছে যেতে পেরেছি, তুই পৌঁছতে পারবি না, এই ধরনের অহংকার করে। আমি সত্যতা তুলে ধরছি সমাজে, এই অহংকার যারা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই প্রকাশ্যভাবে এলানভাবে অ্যানাউন্সমেন্ট করে যে গুনাহ করে তার গুনাহকে ক্ষমা করা হবে না। সকালবেলায় তার গুনাহে আল্লাহ পর্দা ফেলে দিয়েছিল, কিন্তু সেই সকাল করে ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, আল্লাহ সেই পর্দাকে সে চাক চাক করে দেয়, ছিঁড়ে ফেলে দেয়, আর মানুষের সামনে অহংকার করে বলে, এই অহংকারকারী প্রকাশ্যভাবে গুনাহ করা, যে গুনাহ করে তাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এবার আপনি ভাবুন, আপনার স্ত্রী কন্টেন্ট ক্রিয়েটর, আপনার স্ত্রী ডিজিটাল ক্রিয়েটর, সে গানের উপরে লিপসিং করে সে ভিডিও ছাড়ে, আপনার মেয়ে গানের উপরে ডান্স করে ভিডিও ছাড়ে, আপনার ছেলে সেই গানের উপরে ডান্স করে অশ্লীল ভিডিও ছাড়ে, আপনার ছোট ভাই আপনার ছোট বোন এইসব কাজ করে, আপনি কোনোদিন নিষেধ করলেন না, আপনি কোনোদিন তাকে বাধা দান করলেন না। আপনি কি ভাবছেন শুধু সেই গুনাহগার, সেই মুজরিম, সেই অপরাধী আপনাকে জিজ্ঞেস করা হবে না? আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, ছাড়া হবে না। সবাইকে জিজ্ঞেস করা হবে, যার যতটা দায়িত্ব, যার যতটা ভূমিকা রোল সমাজে, পরিবেশে, পরিবারে রয়েছে, তাকে জিজ্ঞাসিত হতে হবে। ব্রাদার ইসলাম,